হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিছিলে তারা অনেকে আছো বোর্ড চ্যালেঞ্জ করছো। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কীভাবে দেখবা, ঠিক আছে, এই নিয়ে অনেক চিন্তিত। আজকে আমি 3টি বিষয়ে তোমাদের সাথে বলবো। তোমরা যখন এসএসসির রেজাল্ট 2023 লিখে সার্চ দিবা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য, তখন যখন রেজাল্টটা প্রকাশ হয় তখন কিন্তু তুমি এই সাইড থেকেই দেখতে পারছো যে তুমি ফেল করছো না পাস করছো। এবং কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার দিন তুমি যদি এখানে এসে সার্চ দাও তাহলে কিন্তু তুমি সেদিন কিন্তু রেজাল্টটা পাবা না, ঠিক আছে। সেদিনকে কিন্তু এই রেজাল্টটা এই জায়গায় দেবে না। এই জায়গায় রেজাল্টটা দেবে কবে? এই জায়গায় রেজাল্টটা আপডেট হইতে হয়তো 2-3 দিন সময় নিতে পারে। হ্যাঁ, এখানে তুমি রেজাল্ট পাবা, বাট যেদিনকে রেজাল্ট প্রকাশ করবে সেদিনকে তুমি নাও পাইতে পারো। মানে মনে করো তুমি 50% এখান থেকে, মানে মনে করো যে তুমি 80%ই পাবা না, ঠিক আছে। এখানে 80%ই পাবা না, কারণ এর আগে যারা বোর্ড চ্যালেঞ্জ করে আসছে তারা এখান থেকে রেজাল্ট কখনো পায় না, ঠিক আছে। এখানে পাওয়া যাবে 1 দিন বা 2 দিন পরে এখানে আপডেট হবে, ঠিক আছে। তখন তুমি এখান থেকে দেখতে পারবা। আর একটা বিষয়, তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সময় অবশ্যই তো তোমার করছিলে, তোমার যে নাম্বার দিছিলে ওই নাম্বারে, মানে তুমি কম্পিউটারের দোকানের থেকে করো, যার কাছ থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করো সে তোমার নাম্বারটা চাইছিল, সেই নাম্বারে তোমার পাঠিয়ে দেবে তারা যে তুমি পাস করছো না ফেল করছো, সেটা তোমার পাঠিয়ে দেবে। রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেখানে লেখা থাকবে যে তুমি জিপিএ এত পাইছো, ঠিক আছে, সেটা লেখা থাকবে। আর একটা বিষয়, যারা আমার মতো মানে ইন্টারনেট ব্যবহার করো, মানে ওয়াইফাই নাই, ইন্টারনেট ব্যবহার করো, অনেক টাকার এমবি কেন, তাদের জন্য একটা সুখবর, তোমরা এখান থেকে এমবি কিনতে পারো, ঠিক আছে। এখানে একটা অ্যাপস আছে, ঠিক আছে। অ্যাপসের মাধ্যমে তোমরা এমবিগুলো কিনলে অনেক টাকা কমে তোমরা কিনতে পারবা, ঠিক আছে। অ্যাপসটা খোলার জন্য তেমন কোনো কিছু লাগে না, তোমার যে নাম দিয়ে খুলবা সেই নামটা আমাদের কাছে দিবা আর তোমার নাম্বারটা দিবা, তাহলেই আমরা অ্যাপসটা তোমাদেরকে খুলে দেবো সামান্য কিছু চার্জের মাধ্যমে। মাত্র 200 টাকা চার্জ দিলেই আমরা এটা তোমাদের থেকে খুলে দিব, যারা নেট ব্যবহার করো, ঠিক আছে। এখানে এয়ারটেলের অফার দেখতে গেলে এয়ারটেল দেখতে পারবা, সকল অফার আছে এয়ারটেলে। দেখো 60 জিবির দাম 30 দিন মেয়াদে দেওয়া আছে 489 টাকা, বা এরকম তুমি জিরাই দেখতে চাবা। বাট এগুলো নিয়ে আমি তোমাদের ডিটেলসে বলবো, যে নিতে চাও সে যোগাযোগ করবা, ঠিক আছে। আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার এটা দিয়ে রাখবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং আমার সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিই। আমার সাথে যোগাযোগ করতে হলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। আর যদি উপরে যে গ্রামের নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা সরাসরি ফোন দিতে পারো যে আমি অ্যাকাউন্ট নিব। আর তোমরা করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য এই নাম্বারে নক দেবা, ঠিক আছে। নিচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা। তাতে আমি মূল ভিডিওতে চলে যাই। আর একটা তুমি কোথায় পাবো, মানে আর কিভাবে তুমি এই রেজাল্ট দেখবে? আমি তো বললাম যে 3ভাবে দেখতে পারবা। আর একভাবে, তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা দিছো, তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা আসছো, ঢাকা হোক আর কুমিল্লা হোক আর রাজশাহী হোক, তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিনকে দিবে সেদিনকে তুমি সার্চ দিবা, যে ঢাকা বোর্ডের থাকো সার্চ দিবা যে ঢাকা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, ঠিক আছে। ঢাকা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখে তুমি সার্চ দিবা, যেখানে যে এসএসসি রেজাল্ট 2023 লিখে তুমি যেভাবে সার্চ দিছো রেজাল্ট দেখার জন্য, আমি যেভাবে দিলাম সেইভাবে তুমি ঢাকা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখে সার্চ দিলে পারি। ওনাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়া যে তোমার রেজাল্টটা প্রকাশ হয়েছে কি, মানে তুমি ফেল থেকে পাস করছো কিনা বা রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা, ওখানে সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যাদেরকে ভিডিওটা একটু ভালো লাগছে, ঠিক আছে, তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।